তো এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বসিরহাট উডি ফার্নিচারে 5টা প্রোডাক্টের একটা প্যাকেজ, এবং সেটা আপনারা পেয়ে যাচ্ছিলেন মাত্র ৩৯,৯৯৯ টাকাতে। তো একটা কোম্পানি এতগুলো প্রোডাক্টস কিভাবে এত কম রেটে আপনাদেরকে প্রোভাইড করতে পারছে সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো গোটা 5টা প্রসেসের মধ্যে একটা ফার্নিচারকে কিভাবে এত স্মুথলি রেডি করা হয় সেটার ফার্স্ট প্রসেস হলো কাটিং, এবং রোবোটিক্স এর মাধ্যমে কিভাবে কাটিং করা হয় আপনাদের সাথে শেয়ার করব। আসো একটু দেখিয়ে দাও। আপনাদের সাথে প্রথম প্রসেসটা শেয়ার করেছি যেটা ছিল কাটিং। তো দ্বিতীয় স্টেপে কিন্তু চলে এসেছি। তার আগে দেখে নিচ্ছি যে এখানেও কিন্তু একটা রোবোটিক্স প্লান্টের মাধ্যমে কাটিং চলছে, এবং দ্বিতীয় প্রসেস হচ্ছে ড্রিলিং। আসুন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ড্রিলিং পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে যাচ্ছি প্রোডাক্টের ডিজাইনিং এর উপরে, এবং ডিজাইনিংটাও কিন্তু সেম রোবোটিক্স এর মাধ্যমে করে নেওয়া হচ্ছে। এবং যে প্রোডাক্টটার মাধ্যমে আমরা ডিজাইনিং করছি সেটার নাম হলো সিএনসি রাউটার। আসুন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে সিএনসি রাউটার মেশিন, যেখানে কম্পিউটারে আমরা কোনো একটা ডিজাইন ইনপুট করে দিচ্ছি, এবং সেই ডিজাইনটাকে মেনে আমাদের সিএনসি রাউটার সেই ডিজাইনটাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ডিজাইনটা রেডি করে দিচ্ছে। সিএনসির মাধ্যমে আপনাদের সাথে ডিজাইনিং এর প্রসেসটা কিন্তু শেয়ার করে নিয়েছি। সেটার পরে কিন্তু চলে আসছে আমাদের আরো একটা প্রসেস, যেটাকে বলা হয় এজ বাইন্ডিং। এইভাবে এই যে এজেস, এই যে কোণাগুলো আছে এগুলোকে বাইন্ড করা হয়, এবং কিভাবে আর কোন মেশিনের সাহায্যে বাইন্ড করা হয় আপনাদের সাথে শেয়ার করব। একটু জুম করে দেখিয়ে দাও, জিনিসটা একটু জুম করে দেখিয়ে দাও। কিভাবে কম্পিউটারে কিভাবে আমাদের এই যে কাজটা চলছে সেটা কিন্তু দেখিয়ে দিও, এবং এর পাশাপাশি স্ক্রিনটা একটু শেয়ার করবে, কম্পিউটারের স্ক্রিনটা একটু শেয়ার করবে। প্রতি একটা প্রসেস কিন্তু রোবোটিক্স এবং ইলেকট্রনিক্স এর মাধ্যমে করা হচ্ছে। এবার আপনাদের সাথে শেয়ার করব পরের প্রসেসটি, অর্থাৎ দি ফোর্থ প্রসেস, পেইন্ট এন্ড প্যাডিং। আমরা যে কোনো খাট বা সোফার ক্ষেত্রে যে প্যাডটা দেখতে পাই, যেটা আমাদের ব্যাক সাইডটা খুবই কমফর্ট করে তোলে, সেই প্যাডিং এর প্রসেসটা কিন্তু এখানে হচ্ছে। এটা হচ্ছে পেইন্টিং এর প্রসেস, যেখানে চলছে স্যান্ডিং। পেইন্টিং এর কিন্তু দুটো পার্ট আছে, একটা হলো স্যান্ডিং, পরের পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে মেন পেইন্টিং বুথ, যেখানে গোটা প্রোডাক্টস গুলোকে পেইন্ট করা হয়। প্রোডাক্ট গুলোকে পেইন্টিং করার পরে কিন্তু এই ইউনিটে নিয়ে চলে আসা হচ্ছে, যেখানে কিন্তু প্রোডাক্ট গুলোকে শোকানো হচ্ছে, অর্থাৎ ড্রাইং ইউনিট। তো গোটা জায়গাটা একটু ঘুরে দেখিয়ে দেবো কিভাবে প্রোডাক্ট গুলোকে এখানে শোকানো হচ্ছে। তো এটা হচ্ছে গোটা প্যাকেজিং ইউনিটটা। এখান থেকে কিন্তু প্যান ইন্ডিয়া ডেলিভারি করা হয়, এবং এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রোডাক্টস গুলো চলে যাচ্ছে বসিরহাট উডি ফার্নিচারে। এবার হতে চলেছে দ্য লাস্ট স্টেপ, অর্থাৎ দ্য ফাইনাল স্টেপ। আপনাদের সাথে শেয়ার করেছি প্যাকেজিং এর সেকশনটা, এটা চলে এসেছে ডিসপ্যাচ সেকশনে। তো এখান থেকে কিন্তু প্রোডাক্টস গুলোকে তুলে দেওয়া হচ্ছে গাড়ি, এবং এই ভেহিকলস গুলোর মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যান ইন্ডিয়া ডেলিভারি, অর্থাৎ প্রোডাক্টস একদম আপনাদের ডোর স্টেপে। ফ্যাক্টরি মানে সচরাচর আমরা সবাই জানি পরিবেশ দূষণ, অর্থাৎ পলিউশন। তবে এখানে কিন্তু সেটা নয়। এখানে এসে খুবই আকর্ষণীয় একটা জিনিস দেখতে পেয়েছি, বেশ ইউনিক লাগলো। সেটা হচ্ছে ডাস্ট কালেক্টরটা। এখানকার এনভায়রনমেন্টটাকে ইকো ফ্রেন্ডলি রাখার জন্য কিন্তু গোটা ফ্যাক্টরির ডাস্টটা কালেক্ট করে ফেলে এই কালেক্টরের মাধ্যমে।